প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তৃতীয় শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 3 গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, একটি ত্রিভুজের বাহু সংখ্যা 3টি, 2টি না 4টি? উত্তর হবে 3টি। প্রশ্ন, 6 টাকা 25 পয়সা সমান 605 পয়সা, 625 পয়সা, 652 পয়সা? উত্তর হবে 625 পয়সা। পরের প্রশ্ন, 3টি 8-এর যোগফল 16, 24, 32? উত্তর হবে 24। প্রশ্ন, 10 বার 10 যোগ করলে পাওয়া যাবে 110, 100 না 90? উত্তর হবে 100। 2 দাগের শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। 200 পয়সা সমান ড্যাশ টাকা? উত্তর লিখবে 2 টাকা। প্রশ্ন, বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে ড্যাশ সংখ্যা পায়? উত্তর হবে জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে ড্যাশ সংখ্যা পায়? উত্তর হবে বিজোড়। প্রশ্ন, একটি জোড় এবং বিজোড় সংখ্যার গুণফল একটি ড্যাশ সংখ্যা? উত্তর হবে জোড়। প্রশ্ন, 9 বার 6 ঘর লাফালে পাওয়া যাবে? উত্তর হবে 54। পরে হচ্ছে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। ভাজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগশেষ যোগ ভাগফল? উত্তর হবে মিথ্যা। পরে হচ্ছে 84 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য? উত্তর হবে সত্য। হচ্ছে 2 দ্বারা বিভাজ্য সংখ্যাকে বিজোড় সংখ্যা বলে? উত্তর হবে মিথ্যা। পরে হচ্ছে ভাজ্যক গ্রেটার দেন ভাগশেষ? উত্তর হবে সত্য। পরে হচ্ছে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ নির্ধারণ করো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম, দিদিমণি ক্লাসে 300টি খাতা নিয়ে এলেন। প্রত্যেককে 8টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন এবং কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? দীপার কাছে 70 টাকা 50 পয়সা আছে। দীপা 4 টাকা 50 পয়সার একটি পেন্সিল ও 12 টাকার খাতা কিনেছে। দীপা মোট কত খরচ করেছে? খরচের পর দীপার কাছে কত বাকি আছে? পর হচ্ছে 810টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলি মাছ থাকবে? কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে? সমাধানটা দেখে নাও। প্রথম রয়েছে 710। 710কে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে ভাজ্য হচ্ছে 710, ভাজক হচ্ছে 7, ভাগফল হচ্ছে 101 আর ভাগশেষ থাকছে 3। পরে হচ্ছে 615কে 5 দিয়ে ভাগ, 615কে 5 দিয়ে ভাগ করেছে। ভাজ্য হচ্ছে 615, ভাজক হচ্ছে 5, ভাগফল হচ্ছে 123 আর ভাগশেষ হচ্ছে 0। পরে রয়েছে 5-এর কয়ে 300কে আমরা 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 37 আর ভাগশেষ হচ্ছে 4। তাহলে উত্তর লিখব 37 জনকে খাতা দিতে পারবেন এবং 4টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। এবার ক্ষয় দাগের সমাধানটা দেখে নাও। আমরা 4 টাকা 50 পয়সাকে 12 টাকা 50 পয়সা যোগ করব। যোগ করলে হয় 16 টাকা 50 পয়সা। তাহলে দীপা মোট খরচ করেছে 16 টাকা 50 পয়সা। এবার আমরা 70 টাকা 50 পয়সা থেকে 16 টাকা 50 পয়সা বিয়োগ করব। তাহলে কত টাকা আছে সেটা বেরিয়ে যাবে। তাহলে উত্তর হচ্ছে 54 টাকা 00 পয়সা। তাহলে হবে খরচের পর দীপার কাছে 54 টাকা বাকি আছে। পরে তোমাদের হচ্ছে 5-এর গয়ের দাগের সমাধানে দেখে নাও। 810কে আমরা 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 101 আর ভাগশেষ থাকছে 2। তাহলে লিখব প্রতি বাক্সে 101টি মাছ থাকবে, 2টি মাছ বাক্সের বাইরে থাকবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে।